লাস্ট হচ্ছে 6টা এক্সাম দিছি, প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন উল্টাপাল্টা ছিল, এক কথা উল্টাপাল্টা ছিল। উনি ফার্স্ট পেপারে এমসিকিউ মানে 1700-1800 এমসিকিউ পড়ার পরে 4-5টা কম পাই এমন। তো হচ্ছে আমরা এক্সাম লাস্ট যেদিন আমরা এক্সাম দিছি কালকে, পুরো সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু একটা হওয়ার পরে, উথালপাতাল হওয়ার পরে যে কোনো কেউ একটা ইনফ্লুয়েন্স তাকে হইতে শুরু করে, সবাই আসে কথা বলবে যে হ্যাঁ হচ্ছে এটা হয়েছে ওইটা হয়েছে। কিন্তু উনি এতটা পরিমাণ ইগো স্যাটিসফাইড একটা লোক, না কোনো হচ্ছে সরকার, না হচ্ছে কোনো এত যে মন্ত্রী সার্জিস আলম, তারপরে এই হাবিজাবি যারা আছে ওরা কি ওইটা নিয়ে কথা বলে নাই। কালকে আমরা আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, হাঁটু পর্যন্ত পানি বেয়ে যাইয়া পোলাবেন পরীক্ষা দিচ্ছে। একটা আমরা ইন্টারমিডিয়েট বোর্ড এক্সামিনার আমরা চাই ওখানে এই অবস্থায় কিভাবে আমাদের মেন্টাল হেলথ কতটুকু ভালো থাকে যখন আমরা কিছু লিখবো। তো যাওয়ার পরে এখানে আমরা যাই দেখতেছি কি কোশ্চেন, ফিজিক্স কোশ্চেন, সায়েন্সের 7-8টা কোশ্চেনের মধ্যে কোনো পোলাপান বলতে পারছি যে সারা জীবন টপার আমাদের ক্লাসে যে টপার, সেও বলবে যে হ্যাঁ কোশ্চেন হার্ড হয়েছে, পাস করতে পারতেছি না। আর যে ওনার একটাই কথা যে পোলাপান পড়াশোনা করে না। একটা বোর্ড এক্সাম কখনোই একটা স্টুডেন্টের পক্ষে কিছু বই না ধরে, যে সারা বছর যে বই না ধরছে সেও পরীক্ষার আগের দিন পড়ে যাবে এন্ড বলবে যে পরীক্ষার আগের দিন পড়লে তো কেউ পাস করবে না। আমরা বলবো না যে আমরা অনেক টপার, অথবা আমরা একটা ফেল করে উল্টাই ফেলতেছি। মিডল ক্লাস স্টুডেন্টরাই ও যায় বলবে যে হ্যাঁ কোশ্চেন হার্ড হয়েছে, এ প্লাস পাওয়ার জায়গায় ওরা পাস করতে পারতেছে না, আর পাস যারা করতে পারতেছে না ট্রাই করতেছে তাদের কি অবস্থা। সরকারের পক্ষ থেকে লোক আসছে, আসার পরে এখানে বিকাল কয়টা বাজে, এখন অলমোস্ট 4টা বাজে। এই টাইমে আয়সা বলতেছে যে হচ্ছে একটা বিএনপির চামচা আয়সা এখন আমাদের 1000 জন মানুষের সামনে তো ওরা বলবে না যে হ্যাঁ না আমরা এটা মানবো না। সবাই হচ্ছে ধরতেছে যে হ্যাঁ আমাদের সাথে সাথে ওরা প্লাস পয়েন্ট ধরতেছে যে হ্যাঁ এটা করছে ওইটা করছে, সবাই হ্যাঁ বলতেছে। একটু ইয়া করে ঘুরানোর পর ক্যামেরা অফ করার পর উনি আমাদেরকে কি বললো যে আপনারা মানে এটা এভাবে ঘুরে বলছে যে আপনারা যেহেতু যে কথা বলতে পারেন সে আমাদের সাথে চলেন। কোন দিন আমরা এখানে ইন্ডিকেট করতেছি আপনারা বুঝতেছেন? 2024 এ যেমন স্টুডেন্টরা চিপে নিয়ে যাইতো, চিপে নিয়ে যায় হচ্ছে যে হ্যাঁ সম্মান দিতেছে, খাতির করতেছে, এভাবে আমাদের খাতিরের দরকার নাই, কোনো দরকার নেই। উনি বলতেছে কত বড় সাহস, লিটারালি ভুয়া। ওরা বলতেছে যে আপনারা হচ্ছে চলেন, যে কথা বলতে পারেন সে আমাদের সাথে, তারা আমাদের সাথে চলেন, ওইখানে যে বলবেন। আমরা এখানে যে সকাল 10টা থেকে কথা বলতেছি এখানে কি হচ্ছে না? হচ্ছে কি না? আমরা আবার চিপায় কেন যাবো আপনাদের সাথে? আপনাদের দরকার পড়লে আপনারা শিক্ষামন্ত্রীকে নিয়ে এসে এখানে কথা বলবেন আমাদের সাথে। আমরা কোথাও যাচ্ছি না, আমরা একটাই দাবি, অনেক কিছু হয়ে গেছে। লোক পাঠানোর পরে কিসের ট্রিটমেন্ট, থেরাপি ট্রিটমেন্ট দেওয়া দিছে। উনি বলতেছে যে মাইকটা কি দিবে, অটো দিবে, যেগুলো ভুল হয়েছে ভিক্ষা